আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি 200 অ্যাম্পিয়ারের ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। তো এটি একটি BODA কোম্পানির ওয়েল্ডিং মেশিন। তো বন্ধুরা, আজকে আপনাদের এটি রিপেয়ার করে দেখাবো যে এর কী সমস্যা এবং এর কী সমাধান করা যায়। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো চলুন আগে খুলে নেই। তো বন্ধুরা, আমরা এটি আগে ওয়াশ করে নেব, অনেক ধুলো জমে আছে। তো আমাদের ওয়াশ করা হয়ে গেছে। এখন আমরা স্ক্রুগুলো খুলে দেখব। এটির মূল সমস্যা, ভোল্টেজ ইন হতো তো ভোল্টেজ আউট হতো না। তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টগুলো, আউটপুট কন্ট্যাক্টগুলো কিন্তু পুড়ে গেছে, একদম সার্কিট বোর্ড সহ পুড়ে গেছে। তো এটি আজকে রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো আগে ট্রানজিস্টরের লাইটগুলো খুলে নেব। তো দুই সাইডে আমাদের তিনটি 6টি ট্রানজিস্টর আছে। তো আমরা সামনের পার্টটিও খুলে নেব যাতে আমাদের কাজটি করতে খুব সহজ হয়ে যায়। সেজন্য আমরা বোর্ডটি বাইর করে নেব। তো আমরা আউটপুট তারগুলো কেটে ফেলবো, কেটে আবার নতুন করে কানেকশন দিয়ে দেব। কারণ এগুলো হাই কোয়ালিটির অ্যাম্পিয়ার হওয়ার কারণে হালকা লুজ থাকলেও কিন্তু এগুলো পুড়ে যায়। তো আমরা আউটপুট তারগুলো আমরা কেটে নিলাম। এখন আমরা সামনের পার্টটি আউট করে নেব। তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আপনাদের টেনে টেনে দেখাতে হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মেশিনটির সার্কিট কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে। তো আমরা নাটগুলো খুলে নেব। তো দেখতে পাচ্ছেন একদম পুরো ড্যামেজ হয়ে গেছে। তো এই সার্কিটটি এখন এক সাইড আমরা খুলে নেব। তো আমরা নাটটি খুলে নেব। তো এখানে স্পার করতে করতে একদম নাট সহ গলে গিয়েছে। আমরা আরেক সাইডের নাটটিও খুলে নেব। নাটগুলো অনেক জ্যাম। তো এগুলো সবসময় টাইট দিয়ে রাখতে হয়, লুজ হওয়ার কারণে এগুলো স্পার্ক করতে করতে এক সময় পুড়ে যায়। তো যাই হোক, আমরা নাটগুলো খুলে ফেলব। তো দেখতে পাচ্ছেন বন্ধুর অবস্থা কীরকম। তো এখন আমরা ওয়াশ করে নেব। এই পুরো অংশ কিন্তু রাখা যাবে না। তো পুরো সার্কিটটি আমরা কেটে ফেলে দেব। তো ভালোভাবে আগে ওয়াশ করে নেব। ওয়াশ করে আমরা ঘষে পরিষ্কার করে নেব সার্কিটটি।
তো আমরা বাড়তি পুরো অংশটুকু কেটে ফেলে দেব। তার আগে আমরা পিন বোর্ডটি পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কেটে ফেলে দিচ্ছি বাড়তি অংশ। তো এই বাড়তি অংশ কিন্তু ফেলে দিয়ে আমরা আবার নতুন করে এখানে সার্কিট বোর্ড তৈরি করে দেব। তো ভিডিওটি না কেটে দেখতে থাকুন। তো আমাদের এক সাইড মোটামুটি ভালো আছে। তো আমরা যে সাইড বেশিরভাগ পুড়ে গিয়েছি সেই সাইড আমরা কাজ করে নেব। তো তার আগে আমরা সার্কিটটি খুলে নেব, এতে কাজ করতে অনেক সুবিধা হবে। আমরা সার্কিটের 4টি নাটি খুলে নিব। তো এই ওয়েল্ডিং মেশিন কিন্তু এরকম ডিস্টার্ব হওয়ার কারণে পরিত্যক্ত হিসাবে ফেলে দেওয়া হয়েছিল। তো সেটি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাচ্ছি, যে আপনারা একটু কষ্ট করে কাজ করে নিলে কিন্তু এটি আবার পুনরায় চালানো সম্ভব। তো আমরা এই সাইডটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই সাইড আমাদের চলবে। তো এই সাইডটি আবার ভালোভাবে আমরা ঘষে নেব সিরিজ কাগজ দিয়ে, যাতে পুরো কোনো অংশ না থাকে লেগে। তো পুরো অংশ থাকলে কিন্তু এটি ব্যবহারের সময় এটি স্পার করে পুড়ে যেতে পারে। তো আমরা তামার তার নেব। তো আমি একটি 18 নম্বর তার নিয়েছি। তো এটি দিয়ে আমরা সার্কিটের সমান করে পেঁচিয়ে নেব ভালোভাবে। পেঁচিয়ে নাটের মাপে একটি হোল করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সার্কিটের মাপে সেম মাপে একটি তামার তার নিয়েছি। তো এটি ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আরও তামার চিকন গেজের তার দিয়ে আমরা এটিকে ভালোভাবে পেঁচিয়ে নেব। যাতে আমাদের কানেকশনটা অনেক মজবুত হয়। তো দেখতে পাচ্ছেন আমরা পেঁচিয়ে নিয়েছি। এখন আমরা রাং দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে সার্কিটের মাপে আমরা সেম মাপেই আমরা সোল্ডারিং করে নেব, ভালোভাবে রাং দিয়ে নেব যাতে কোনো লুজ ক্রস না থাকে। তো রাং যাতে নরম হয়ে পড়ে না যায় সেজন্য এটা নিচে সাপোর্ট দিয়ে নিলাম। এখন আমরা ভালোভাবে রাং ভরে দেব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজ হচ্ছে। তো আমরা দ্বিতীয়টি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব। এটি ভালোভাবে সোল্ডারিং করে নেব যাতে ময়লাগুলো না থাকে। তো আমরা সেম মাপের একটি রিং বানিয়ে নেব। রিং বানিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এতে করে আমাদের কিন্তু আর কোনো লুজ থাকতেছে না, স্পার করার সম্ভাবনা অনেক কম, একদম নেই বললেই চলে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সার্কিট প্রায় হয়ে গেছে। তখন আমরা এই সাইডটিও অপর সাইডটিও ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এই সাইডেও আমরা তামার তার ঢুকিয়ে নেব।
তো ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো সাইডে আরেকটি রিং পরিয়ে দেবো আমরা। তামার তার দিয়ে ভালোভাবে রিংটি করিয়ে নেব যাতে আমাদের নাটটি ভালোভাবে টাইট দেওয়া সম্ভব হয়। তো ভালোভাবে আমরা সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এটি সেটিং করে নেব আবার। তো আমাদের সার্কিটটা ভালোভাবে নাট দিয়ে আগের মতো আটকে দেব। তো আমরা বডির নাটটি আটকে নিব। ট্রানজিস্টরের নাট দুটো আটকে নিলাম। তো অবশ্যই নাটগুলো ভালোভাবে টাইট দিতে হবে, লুজ থাকলে কিন্তু ট্রানজিস্টর দুটোই এক সময় কেটে যাবে। তো আমরা কেবলগুলো ভালোভাবে কেটে নিব। তো ভালোভাবে কেবল পেঁচিয়ে নেব, পেঁচিয়ে এটিকে একটি রিং সিস্টেম বানিয়ে নেব যাতে আমরা নাট ভালোভাবে ঢুকাতে পারি ইজিতেই। তো কাজটি অনেক মজবুত করে দিতে হবে, কোনো লুজ থাকা চলবে না। লুজ থাকলে কিন্তু আবার স্পার করে আবার সার্কিট পুড়ে যাবে। তো ভালোভাবে আমরা রিংটা বানিয়ে সোল্ডারিং করে নিলাম। তো এরকম করে আমরা দুটোই করে নেব। তো আমরা এখানে জয়েন্ট সিস্টেম করেছি, ডাইরেক্ট কেবল কানেকশন না করে আমরা দুটো টুকরো করে নেব তার। তো তার আগে রিংটি আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমরা এক পিস তার কেটে নিলাম। আমরা দুটো পিস তার কেটে নিয়েছি, এই দুটো পিস দিয়ে আমরা ভোল্টেজ আউট লুপ করে নেব। তো শর্ট তার থাকলে অনেক সময় এটি ক্যারি করা বা বহন করা অনেক সহজ হয়। তো ডাইরেক্ট তার থাকলে কিন্তু অনেক সময় টানাটানিতে অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য আমরা মাপ মতো তার কেটে নিলাম। তো আমরা লুপের তারটি ভালোভাবে টাইট দিয়ে দেবো নাটটি, যাতে করে কোনো লুজ না থাকে। তো শর্ট থাকতে দেখতে হবে যাতে আমাদের হিটসিংয়ের সাথে কোনো শর্ট না হয়। তো আমরা এভাবে দ্বিতীয় তারটিও লাগিয়ে নেব। লাগিয়ে আমরা ভালোভাবে টাইট করে দেব। আমরা সামনের পার্টটি লাগিয়ে নেব, কেবলগুলো ভালোভাবে লাগিয়ে নেব সকেট দিয়ে।
তো আমাদের সামনের পার্ট কিন্তু প্রায় লাগানো শেষ। তো এখন আপনাদের এটি কমপ্লিট করে চালিয়ে দেখাবো। তো আমরা কেবলগুলো লাগিয়ে নিব, রেগুলেটরের কানেকশনগুলো ভালোভাবে দেখে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো এখন আপনাদের এটি চালিয়ে দেখাবো যে আমাদের ভোল্টেজ আউট হয় কি না। তো বন্ধুরা আমরা লাইন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 53 অ্যাম্পিয়ার। তো আমরা যেহেতু টেস্ট করবো সেজন্য আমরা পাওয়ারটা কমিয়ে নিব, অ্যাম্পিয়ারটি কমিয়ে নিব। তো আমরা 21 অ্যাম্পিয়ার রাখলাম। এখন এটি ফায়ার দিয়ে দেখব যে আমাদের আউটপুট বের হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।